हाथ में इसको देखने का, ठीक है? हाँ, सूरज का ऐसा। ये लो। हाँ हाँ। Hello everyone, you're watching my channel Wandering Catalyst and I'm your host Sandipan Dasgupta, welcoming you to another new video. And yeah, thumbnail দেখে তোমরা হয়তো বুঝেই গেছো যে এই ভিডিওটা কি রিলেটেড হতে চলেছে. So yes, I'm in Banaras and in this video I'm gonna explore Banarasের top street foods restaurants, ইনস্টাতে দেখা, ইউটিউবে দেখা. ওখানে যাব, খাবো, তোমাদেরকে রিভিউ দেবো. অবভিয়াসলি একদিনে তো খাবো না, বিকজ বানারসে প্রচুর খাবারের অপশনস, একদিনে শেষ করা ইম্পসিবল. সো আমার ড্রেস চেঞ্জ হতে দেখবে তোমরা, বাট এই ভিডিওতে সব কিছু থাকবে. সো স্টে টিউন অ্যান্ড লেটস গেট স্টার্টেড. সো দিস ইজ আওয়ার ফার্স্ট ডেস্টিনেশন, বাটি চোখা রেস্টুরেন্ট, যেটা তেলিয়াবাগ ক্রসিং থেকে জাস্ট 5 minutes ওয়াকিং ডিস্টেন্স. আর তোমরা যদি মেন বারাণসীর গাদুলিয়া চকে থাকো তো 15 rupees per person লাগবে যদি অটো করে এখানে আসতে চাও. সো হিয়ার ইট ইজ. অ্যান্ড লুক অ্যাট দ্য ইন্টেরিয়ার গাইজ, কি সুন্দরভাবে ডেকোরেট করা ভিতরটা, আর খুবই সুদিং একটা এনভায়রনমেন্ট. সবাই বসে গল্প করছে নিজেদের পরিজনের সাথে. ইটস রিয়েলি অসম. অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ এখানে যেটাতে খেতে দেয় ওরা এরকম শাল পাতা, তার নিচে মোটা থালা অবভিয়াসলি আছে, বাট শাল পাতাতে তোমাদের দেবে খেতে এখানে, উইচ ইজ ভেরি গুড. অ্যান্ড অ্যাজ ইউজুয়াল মেনুতে আমি লস্যি দেখে নিজেকে কন্ট্রোল না করতে পেরে লস্যি অর্ডার করে দিলাম নিজের জন্য প্রথমে. সো সুন্দর দেখতে লাগছে লস্যিটা, তোমাদের সামনে থেকে আর একটু দেখাই লস্যিটা, দেখে নাও আরেকবার. তো দেখে মনে হচ্ছে খুবই থিক একটা লস্যি আমরা খেতে চলেছি. সো খেয়ে তোমাদের ফিডব্যাক দিচ্ছি. তার সাথে এটাও একটা দিয়েছে ঘিয়ের একটা বড় বল, যেটা কি ইউজ পরে দেখবো আমরা. আচ্ছা, যেটা তোমাদের বলছিলাম, থালার এরকম শালপাতার নিচে কিন্তু একটা মোটা থালা আছে, মানে শুধু শালপাতার না অবভিয়াসলি. সো ওটার জন্য ব্যাপারটাকে আরও সুন্দর লাগছে দেখতে. অ্যান্ড দিস ইজ দ্য মেনু. তোমরা চাইলে এটা স্ক্রিনশট তুলে রাখতে পারো, প্রাইস সমেত মেনু তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে. সো আমি অর্ডার করেছিলাম একটা স্পেশাল বাটি চোখা কম্বো, যেটার মধ্যে একটা এরকম পানির স্টাফ করা বাটি থাকবে, তার সাথে চোখা তো অবভিয়াসলি থাকবে, এটা কমপ্লিমেন্টারি. বাঙালিরা এটা লিটি চোখাও বলে. আর একটা ছাতুর চোখা, ছাতুর বাটি থাকবে অবভিয়াসলি, ছাতুর লিটি যেটা বলে বাঙালিরা. ভাত, পায়েস, ডাল সব থাকবে এর মধ্যে. অ্যান্ড নাও আইল শো ইউ দ্য রিয়েল পারপাস অফ দ্যাট কাটোরিতে দেওয়া ঘিটা. তোমরা জাস্ট চামচে করে নেবে, এই লিটি বা বাটির উপরে এরকম ছড়াবে, অ্যান্ড চোখার উপরে একটু ছড়াতে পারো অবভিয়াসলি. লস্যিটা যেটা খেলাম ওটা কাইন্ড অফ কলকাতার যেরকম দই হয় ওরকম টাইপের খেতে, আর কেশরের খুব একটা ভালো ফ্রেগনেন্স আসে. সো just awesome খেতে. And roaming through the streets of Banaras, we found a hidden gem. Yes, it's Nandi Tea and Coffee Shop. দোকানটা খুব বেশি বড় না, বাট স্টিল যেভাবে বানাচ্ছেন লোকটা চা, মানে এখন দুধ চা বানাচ্ছে, আমরা অবভিয়াসলি লেমন টি অর্ডার দিয়েছি, বাট দুধ চার মধ্যে এত কিছু ইনগ্রিডিয়েন্টস দিচ্ছে, আমি দেখে জাস্ট তাকিয়ে অনেকক্ষণ ধরে দেখেই যাচ্ছি যে কী দিচ্ছে এত. অ্যান্ড হিয়ার কামস আওয়ার লেমন টি. উপরে দেখে মনে হচ্ছে তুলসী পাতা দেওয়া, আই মে বি রং, আমার আইডিয়া নেই পাতা সম্বন্ধে, বাট ইয়া, লেটস টেস্ট দিস ওয়ান নাও. সো আই হ্যাড মাই বেস্ট লেমন টি আফটার সো মেনি ইয়ার্স. আর এই স্টল, মানে এই দোকানটার এক্স্যাক্ট লোকেশন হচ্ছে পান্ডেঘাটের সামনে, বাঙালিতলা তোমরা হয়তো নাম শুনে থাকবে, বাঙালিতলা রোড. একদম এখানে এসে তোমরা জিজ্ঞেস করবে, যে কাউকে জিজ্ঞেস করবে এখানে বলে দেবে. অ্যান্ড দ্য টেস্ট অফ দ্য লেমন টি ওয়াজ অসম গাইজ, অসম. এবার নেক্সট আমরা যাচ্ছি হচ্ছে স্যাফরান রেস্টুরেন্ট আমাদের আজকে লাঞ্চ করতে. সো ইয়া, চলো যাই, আর কি অর্ডার করছি দেখাচ্ছি তোমাদেরকে.
সো আমি নিজের জন্য অর্ডার করেছি একটা স্পেশাল ধোসা, এখানকার স্যাফরান স্পেশাল ধোসা, যেটার মধ্যে পুরের মধ্যে কাজু কিশমিশ দেওয়া আছে, হুইচ আই ডোন্ট লাইক অবভিয়াসলি, বাট টেস্ট করা যাক কীরকম। বাট ধোসাটার সাইজ খুবই বড়, মানে আমরা যেরকম কলকাতার ধোসা খাই ওটার থেকে সাইজ বড়ই লাগছে আমার। অ্যান্ড তার সাথে সাথে নিয়ে নিয়েছি ইডলি ফ্রাই, ক্রিস্পি ফ্রাই টাইপের একটা আইটেম, অ্যান্ড ছোলা বাটোরা অবভিয়াসলি, এটা তো মিস করা যাবেই না এখানকার। রায়তাও দিয়েছে তার সাথে, ওয়াও। অ্যান্ড লাঞ্চ করে প্রায় সন্ধে হয়ে গেছে, আমরা গাধুলিয়া চক দিয়ে এখন ফিরছি। অ্যান্ড স্যাফরান রেস্টুরেন্ট যদি আমি রেট করি খাবার ওয়াইজ, আই উইল গিভ 7 out of 10, বিকজ ধোসাটা খুব একটা ভালো লাগেনি আমার, টু বি অনেস্ট। অ্যান্ড লেট মি টেল ইউ গাইজ, এই ভিড় আর কোনো দোকানের জন্য না, একমাত্র কাশি চাট ভান্ডারের জন্য হয়ে আছে। গাধুলিয়া চক থেকে জাস্ট 2 minutes ওয়াকিং ডিস্টেন্স, হাঁটা পথ, অ্যান্ড দাঁড়ানোর জায়গা নেই জাস্ট এই জায়গাটাতে। সো চটপট অর্ডার করে দিই যেটা আমার পছন্দ, চল। অ্যান্ড কয়েক রকম চাট টেস্ট করার পর আমার এই দুটো চাটই ভালো লেগেছে। এটা একটা হাতে টমাটো চাট আছে, একটা পালক পাত্তা চাট আছে, তাই এই দুটোর ভিডিওই দেখাচ্ছি তোমাদেরকে। অ্যান্ড ভিডিও বেশি বানানো যাচ্ছে না অবভিয়াসলি এখানে। অ্যান্ড কাশি চাট ভান্ডারের পাশে একটা লস্যি শপ থেকে আমি মালাইও নিয়ে নিলাম, আমার ফার্স্ট টাইম টেস্ট করবো এবার মালাইও লাইফে। অ্যান্ড টেস্ট ওয়াইজ আমার ভালোই লেগেছে, অবভিয়াসলি ফার্স্ট টাইম খাচ্ছি বলে। এরপর শ্রীজিতটা যখন টেস্ট করবো তখন বুঝতে পারবো যে কতটা কী রেট দেওয়া যায়। অ্যান্ড তারপর আমি চলে এলাম পান ট্রাই করতে, জাস্ট পাশেই কাশি চাট ভান্ডারের কুবের পান ভান্ডারের একটা আউটলেট এখানে আছে, যেখানে আমি এই সিলভার র্যাপিংয়ে মোড়া পানটা ট্রাই করব। এখানে আলাদা আলাদা রকমের ফ্লেভারের পান পাবে তোমরা। অ্যান্ড দিস ইজ দ্য প্লেস, কুবের পান ভান্ডার, জাস্ট পাশেই কাশি চাট ভান্ডারের। সো এটাও ট্রাই করে নিতে পারো কিন্তু তোমরা কাশি চাট ভান্ডারের চাট খাওয়ার সাথে সাথে। আর এদের কিন্তু আরেকটা আউটলেট চেতমানি ক্রসিং ভেলুপুরে আছে, যেটা এটা আউটলেট নাম্বার 2। যদি তোমরা বেনারস হিন্দু ইউনিভার্সিটি যেতে চাও তো ওই রাস্তাতেই পড়বে, তো এখান থেকেও কিন্তু তোমরা ট্রাই করে নিতে পারো। অ্যান্ড লুক অ্যাট দ্য প্রিপারেশন গাইস, কীভাবে বানানো হচ্ছে, কত কিছু দিচ্ছে পানটার মধ্যে, যেটা আমরা কলকাতা থেকে একদম কল্পনাই করতে পারি না যে এত কিছু পানের মধ্যে দেওয়া যায়। পানটা যেটা খেলাম মুখে দিতে জাস্ট ফ্লেভারের একটা ব্লাস্ট হলো মনে হলো। অ্যান্ড প্রাইস হচ্ছে 100 rupees পার পিস। অ্যান্ড এতগুলো নেওয়ার জন্য একটা কমপ্লিমেন্টও দিয়েছে পান ফেরার সময়, বাট টেস্ট ওয়াইজ ইটস অ্যাকচুয়ালি 5 স্টার। এবার নেক্সট জায়গাগুলো দেখি কোথায় কী খাওয়া যায়, লেটস গো। অ্যান্ড হিয়ার ইজ দ্য ইন্টারেস্টিং থিং গাইজ, তোমরা যদি কাশী বিশ্বনাথ মন্দিরের দর্শন করে নিজেদের ব্রেকফাস্ট, ব্রাঞ্চ বা লাঞ্চ করতে চাও তো এখান থেকে করতে পারো। এটা ঠিক কাশী বিশ্বনাথ মন্দিরের যে নতুন করিডোরটা খুলেছে ওখানে এটা সিচুয়েটেড। অনেক রকম ভ্যারাইটিস দোকান পাবে, যেরকম আমি নিচ্ছি উডিপি এক্সপ্রেস থেকে ধোসা নিজের জন্য ফর ব্রেকফাস্ট কাম লাঞ্চ বলতে পারো আজকের দিনে। অ্যান্ড অনেক রকমের অপশন পাবে তোমরা অবভিয়াসলি। আর এটা হচ্ছে আমার আজকের লাঞ্চ বলতে পারো, ধোসা, একটা চিজ বাটার ধোসা। অ্যান্ড এবার আমরা চলে এসেছি ওয়ান অফ দ্য মোস্ট হাইপ ব্রেকফাস্ট প্লেসেস ইন বারাণসী, লক্ষ্মী চায়ওয়ালাতে ব্রেকফাস্ট ট্রাই করতে। এখানকার মালাই টোস্ট চা খুব ফেমাস, সব জায়গায় দেখেছি আমি, ইনস্টাগ্রাম, আলাদা আলাদা ইউটিউব ভিডিওস। সো ট্রাই করবো এবার আমরা। অ্যান্ড এখানের প্রিপারেশনটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে ঠিক আগের পদ্ধতিতে এখনও এরকম টোস্ট বানানো হয়, বাটার সাইডে রাখা আছে, এখানে চা বানানো হচ্ছে। আর দেখো তোমরা ঠিক আগের পদ্ধতিতে যেভাবে বানানো হয় এরকমই বানানো হচ্ছে টোস্টটাকে। অ্যান্ড হিয়ার হোয়াট উই হ্যাভ অর্ডার, এটা হচ্ছে হোয়াইট বাটার টোস্ট, একটু বাটারটা কম লাগছে আমার, আর ওটা হচ্ছে মালাই টোস্ট আমাদের। সো এবার ট্রাই করার পালা, চলো। অনেস্টলি মালাই টোস্টটা আমার একদমই পছন্দ হয়নি, খুব ওভার হাইপড। অ্যান্ড যে হোয়াইট বাটার টোস্টটা ছিল ওটা ভালো, ওর উপরে একটু নুন দিয়ে দিয়েছিল, তো ওটা কম্পারেটিভলি বেটার। বাট মালাই টোস্ট ইজ টোটালি absolutely not recommended. So next আমরা রামভান্ডারে যাচ্ছি, so let's go. লক্ষ্মী চায়ওয়ালা থেকে রামভান্ডার যাওয়ার পথে আমি বাজারের ভিতরে একটা মিষ্টির দোকান খুঁজে পেলাম, দোকানটার নাম সত্যনারায়ণ মিষ্টান ভান্ডার। আর এখান থেকে আমি বাড়ির জন্য কয়েকটা মিষ্টি প্যারা কিনে নিচ্ছি। প্যারা আমার ফেভারিট, তোমরা হয়তো জানো না, বাট প্যারা ইজ ওয়ান অফ মাই ফেভারিট মিষ্টির মধ্যে পড়ে। সো ওটা নিচ্ছি বাড়ির জন্য।
অ্যান্ড এবার আমরা এখান থেকে স্ট্রেট রামভান্ডার যাব। সো এখানে একটু পজ দিয়েছিলাম জাস্ট। সো আনফর্চুনেটলি খুব দেরি করে ফেলেছি আমরা। রামভান্ডারের সব কচুরি শেষ, ইনফ্যাক্ট ছোটা কচুরি এদের শেষ। সেখান থেকে আবার সত্যনারায়ণে ব্যাক করতে হবে আমাদের। সো ব্যাক টু স্কোয়ার অ্যাগেন। যেখান থেকে মিষ্টি নিয়েছিলাম ঠিক তার উল্টো দিকেই সত্যনারায়ণ স্টোর, যেখান থেকে আমরা এবার কচুরি ট্রাই করব। শুনেছি এখানেরও কচুরি খুব ফেমাস লাইক রামভান্ডা। সো লেটস সি। সো কচুরিটা দেখে মনে হচ্ছে খুব লাইট হবে, খুব একটা হেভি হবে না, বিকজ পুর অতটাও ভিতরে নেই। কিসের পুর আমি ওটা বুঝতে পারছি না, বাট পুর আছে একটু, হালকার মধ্যে আছে। আর উপরে গ্রিন চাটনি দিয়েছে তরকারির উপরে। লুকস ইয়ামি গাইজ। সো টেস্ট করা যাক এবার, চলো। তুমি শীতকালে বেনারস এসছো আর মেলাইও ট্রাই করবে না সেটা তো একদমই হয় না। অ্যান্ড দিস ইজ দ্য বেস্ট প্লেস টু হ্যাভ দ্যাট পার্টিকুলার থিং। ইয়েস, আমরা দাঁড়িয়ে আছি শ্রীজির সামনে, যার মালাইও খুবই ফেমাস। সো দেখে তো মনে হচ্ছে যে কাশি চাট ভান্ডারে ওখানে যেটা আমি মালাইও খেয়েছিলাম ফার্স্ট টাইম, ওটার থেকে টেস্ট বেটার হবে, বিকজ প্রিপারেশনটা দেখেই আমার জাস্ট জিভে জল চলে আসছে। এবার টেস্ট করার পালা। অনেস্টলি দিস ইজ দ্য বেস্ট থিং আই হ্যাড ইন বেনারস। মানে প্রথম যে মালাইওটা খেয়েছিলাম তার থেকে টেস্ট 1000 গুণ বেটার। সো তোমরা যদি বেনারস শীতকালে আসছো, ডো নট মিস শ্রীজির মালাইও। বেনারসের শেষ রাতে আমি চলে এসেছি 80 ঘাট। এখানের একটা রেস্টুরেন্ট আমরা এক্সপ্লোর করব। লেটস সি। আমি চলে এসেছি পিৎজারিয়া ভাটিকা ক্যাফে। তোমরা হয়তো এটার রিলস অনেক দেখেছো, ইনস্টাগ্রামে ইউটিউব ভিডিও দেখেছো, যেখানে পিৎজা অ্যাপেল পাই খুব ফেমাস। বলা হয় নাকি ইন্ডিয়াতে ফার্স্ট পিৎজা এখানেই এসেছিল। অ্যান্ড এখানে এখনও সেই ওল্ড ট্র্যাডিশনাল ওয়েতে পিৎজা বানানো হয়। জাস্ট দেখো তোমরা প্রসেসটা। অর্ডারে ফার্স্ট আমরা নিয়েছিলাম পাস্তা। টেস্ট ওয়াইজ ইট ওয়াজ 9 out of 10. Then comes the pizza, which was awesome, guys. And the last is the apple pie, the showstopper. তার উপরে আইসক্রিম দেওয়া। And look at it. জাস্ট চামচে করে আইসক্রিমটা উপর থেকে নেবে আর অ্যাপেল পাইটা দিয়ে খাবে। স্বর্গ জাস্ট। তোমরা জাস্ট স্বর্গতে পৌঁছে যাবে। অ্যান্ড ক্যাফেটার লোকেশন ওয়াইজ আর অ্যাম্বিয়েন্স ওয়াইজও সেরা। সো দিস ইজ আ মাস্ট গো প্লেস ইন বেনারস। And you guys must be thinking that I miss Blue Lassi? Absolutely no. This is what I'm trying from there. The mixed fruit lassi. It was awesome. Alright, last day আমরা চলে এসেছি আরেকটা বাটি চোখার রেস্টুরেন্টে। ফার্স্ট যেটা ট্রাই করেছিলাম তার ওনার আর এই ওনার সেম শুনেছি, বাট নট শিওর অ্যাবাউট ইট। বাট দ্য নেম ইজ দেশি মণ্ডপম বাটি চোখার রেস্টুরেন্ট। এরও রিলস অনেক দেখেছি আমি ইনস্টাগ্রামে আর ইউটিউব ভিডিওসও দেখেছি। অ্যান্ড বাইরেটাতে কিছুটা এরকম ম্যানুয়ালি কাজ হচ্ছে। জাস্ট মেশিনটা দেখো তোমরা। কলকাতায় এরকম মেশিন তো অবভিয়াসলি তোমরা দেখতে পাবে না এখন। আর ওই সামনেটাতে ওটা হচ্ছে, ইয়েস, এখানে ঘি তৈরি হচ্ছে যেটা শুনলাম। টু মাই ওপিনিয়ন ফার্স্টে যে বাটি চোখার রেস্টুরেন্টে আমরা খেয়েছিলাম তাকে রেকমেন্ডেশন আমি একদম ফার্স্টে রাখবো এর তুলনায়, বিকজ টেস্ট ওয়াইজ ওটা অনেক বেটার ছিল আর প্রাইসিংও এর অনেকটা হাই ওর তুলনায়। সো ফার্স্ট দিন যে বাটি চোখার রেস্টুরেন্টে খেয়েছিলাম দ্যাট ওয়াজ গুড, দিস ইজ অ্যাভারেজ। অ্যান্ড এই ভিডিওটা এন্ড করবো উইথ আ পারফেক্ট সানরাইজ ফ্রম দি ঘাটস অফ বেনারস। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করো আমার চ্যানেলকে। দেখা হবে খুব জলদি একটা নতুন ভিডিওতে। টিল দেন, গুড বাই বারাণসী।